হ্যালো এভরিওয়ান, বলেন তো আমি কোথায় যাচ্ছি? আমি কিন্তু কোথাও যাচ্ছি না, আমি বাসায় বসে আপনাদের জন্য আমার এই ব্লগটা এডিট করছি। আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছেন, এটা আমার লাইফের খুবই স্পেশাল একটা ব্লগ। কারণ ওই দিন আমার কলেজে একটা প্রোগ্রাম ছিল, তাও আমাদের ডিপার্টমেন্টে। আর আমাদের মেয়েরা অ্যান্ড আমি, আমার ফ্রেন্ডরা সবাই খুব আমরা এক্সাইটেড ছিলাম, যেহেতু অনেক দিন পরে ডিপার্টমেন্টে সবার সাথে একসাথে দেখা হবে, সেজন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আর এই তো আমি চলে এসেছি, দেখছো সব কিছু কত সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের কিছু মেয়েরা দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা আরও অনেক আগে হওয়ার কথা ছিল, এক্সামের আগে। তো আমরা এক্সামের পরে অনুষ্ঠানটা করি, আর ভিডিওটা এডিট করতে তার মধ্যে আমার আরও অনেক দেরি হয়ে যায়। 2-3 মাস পরে আমি ভিডিওটা এডিট করছি। তো সবাই মোটামুটি চলে এসেছে, অনেকে তাদের সাথে গার্জিয়ান নিয়ে এসেছে, যেহেতু আমরা মাস্টার্সের স্টুডেন্ট সবাই। তো সবারই মোটামুটি আর কি বাচ্চা কাচ্চা সবারই মোটামুটি আছে। আর এখানে আমরা সবাই পিকচার তুলছিলাম, রিলস নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে 2টা কেক দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই ডিপার্টমেন্টের একটা মেয়ে দায়িত্ব নিয়ে কেকটা বানিয়ে এনেছে, আমরা তার উপরই দায়িত্বটা দিয়েছি। কেকটা মোটামুটি ভালো হয়েছে। আমি হোয়াইটটা খেয়েছি, আর ইডেন কন্যা যেটা লেখা, এটা অনলি টিচারদের জন্য আনা হয়েছে। তারাও খেয়ে অনেক প্রশংসা করলো কেকের পেজটা আমি ভিডিওতে মেনশন করে দিব। কারো যদি কেকের প্রয়োজন হয়, ওর পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন। মেয়েটা খুব ভালো কেক বানায়। আর এদিকে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সব টিচাররা চলে এসেছে, আর তারাও খুব হ্যাপি। তারা আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে দেখতে পেরে তারা আসলে খুব খুশি হয়েছিল সেদিন। আর আমরা আমাদের টিচারদের জন্য কিছু গিফটও রেখেছিলাম অ্যারেঞ্জ করে, তারা পেয়ে অনেক খুশি হয়েছে। আর এই তো ম্যাম আমাদেরকে কিছু ভালো অ্যাডভাইস দিচ্ছিল, ম্যামের কথাগুলো অনেক দারুণ ছিল। আর এখানে সব টিচাররা আমাদেরকে ডাকছিল যে তোমরা আসো, এসে কেকটা আমাদের সাথে কাটো। তো আমরা কয়েকজন গিয়েছি, তারপর কেকটা কাটা হলো। আর এখন টিচাররা আমাদেরকে একটা করে ক্রেস্ট দিচ্ছিল বেস্ট উইশেসের, আর এটা পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়েছি। আর সাথে একটা করে ক্যাপ দিয়েছিল, সবাই ক্যাপ পরে আর এটা হাতে নিয়ে সবাই আমরা পিকচার নিচ্ছিলাম, ছবি তুলছিলাম, অনেকে ভিডিও করছিলাম। আর এই সময়টাতে সবাই খুব হ্যাপি ছিলাম, আমরা সবাই খুব খুশি হচ্ছিলাম, কারণ আমরা মেয়েরা অনেক কষ্ট করে এই পর্যন্ত পড়াশোনাটা করেছি। আমাদের এখানে প্রত্যেকটা মেয়েরই ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সব কিছু সামলিয়ে পড়াশোনাটা করা আসলে মেয়েদের জন্য অনেক টাফ। তো আমি আমার বান্ধবীকে বলে রেখেছিলাম, আমি যখন ম্যামের কাছ থেকে নিব তখন তুই আমার সুন্দর করে রিলস আর পিকচার তুলে দিবি। তো আমাকে সুন্দর করে রিলস করে দিয়েছে, আর কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে। আর অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো সবাই একসাথে একত্রিত হয়ে আনন্দ করছিলাম। আর আমাদেরকে কিন্তু সবাইকে এক বক্স করে মোরগ পোলাও দেওয়া হয়েছিল, সেগুলোর ভিডিও আমি করিনি। আর ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, কেক খেয়েছিলাম। তো সব কিছু শেষ করে আমরা নিচে চলে এসেছি পুকুর পাড়ে। আমাদের কলেজের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, পুকুর পাড়টা তো অনেক সুন্দর। আর সেদিন বৃষ্টি হচ্ছিল, আর ওই দিনটা এত ভালো লাগছিল আমার কাছে, কারণ আমি কখনো লাইফে আসলে যেটা সত্যি কথা, আমি কখনোই বৃষ্টিতে ভিজি নাই। তো বৃষ্টিতে ভিজলেই আমার একটুতেই জ্বর চলে আসে। তো ওই দিন আমি একটু হালকা হালকা বৃষ্টি যেহেতু ছিল, তো আমি ওই দিন একটু বৃষ্টিতে ভিজেছি। আর এখানে নিচে আমরা বসে সবাই একত্রিত হয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। তারপর এখান থেকে চলে যাই আমরা আমাদের কলেজের মাঠটাও কিন্তু অনেক সুন্দর। আর মাঠে কিন্তু একটা শহীদ মিনারও আছে। ওই দিন আবহাওয়াটা যেহেতু মেঘলা ছিল, তাই মাঠটা একটু অন্ধকার হয়ে আছে। মাঠটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। সামনে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা কিন্তু একদম সবুজ। তো আমি দূরে থেকে একটু ভিডিও করে নিয়েছি। এই তো আমি ভিডিওটা এখানেই ক্লোজ করে দিব। যারা আমার ভিডিও ব্লগ দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, পেজটাকে ফলো করতে ভুলবেন না। Thanks for watching. Follow for more.